হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবার চলে এসেছি তোমার নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে ট্রান্সলেশনের ক্লাস 38। অলরেডি 37টা ক্লাস আমরা করে ফেলেছি। কিছু পার্সোনাল কারণে, কিছু মেডিকেল এমার্জেন্সির কারণে তোমাদের ক্লাসগুলো বেশ কয়েকদিন ধরে একটু ডিসকন্টিনিউ হচ্ছে, কোনো কোনো ক্লাস অফ গেছে বা টাইম চেঞ্জ হয়েছে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী, বাট এরকমটা হওয়ার কথা ছিল না যদিও আমার দিক থেকে, কিন্তু হয়ে গেল। যাই হোক, আর হওয়ার চান্সেস নেই। চলো, তো আমরা স্যার ট্রান্সলেশন করলে কি করব? ট্রান্সলেশন করলে স্যার আমরা কি করব? বরাবরই জানি যে স্যার ট্রান্সলেশন করতে গেলে পুরো প্যাসেজটাকে আমাদেরকে ভালো করে একবার পড়ে নিতে হবে, তাই না? চলো, কি বলছে? দেশ রক্ষার প্রশ্নটি ভারতবর্ষের পক্ষে নানা দিক দিয়ে জটিল। তাহলে ভারতবর্ষের মতো দেশের পক্ষে নানা দিক থেকে জটিল কোন প্রশ্নটা? যেটা স্যার আমাদের দেশ রক্ষার ব্যাপারটা। তো বলছে ইংরেজিতে ন্যাশনাল আর্মি বলতে যা বোঝায় ভারতবর্ষের তেমন কোনো সেনাবাহিনী নেই। তাহলে ইংরেজিতে যদি আমরা একটা টার্ম জানি যেটা কি ন্যাশনাল আর্মি, তা এইরকম কি যে কথাটা বোঝায় ন্যাশনাল আর্মি বলতে, এরকম কোনো টার্ম ভারতবর্ষের কোনো সেনাবাহিনীর পক্ষে নেই। ভারতে সেনাবাহিনী গড়ে উঠেছে পেশাদার সিপাহী দল থেকে, বুঝছে, প্রফেশনাল সিপাহী দল থেকে এটা উঠে দিচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই সিপাহীদের সংগ্রহ করা হতো দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তাহলে এইরকমটা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল, ব্রিটিশ রুল যখন ছিল, তখন এই প্রফেশনাল আর্মিদেরকে হায়ার করা হতো বিভিন্ন অঞ্চল থেকে। একের পর এক করে কোম্পানি নগর, প্রদেশ ও রাজ্য দখল করেছে। তাহলে একের পর এক করে কোম্পানি কি করেছে? নগর, প্রদেশ, রাজ্য এসব দখল করেছে। ধীরে ধীরে বৃদ্ধি করেছে সিপাহী দল এবং বেতনের, ধীরে ধীরে বৃদ্ধি করেছে সিপাহী দল এবং বেতনের আকর্ষণ। বেতনের আকর্ষণে করো না, বেতনের আকর্ষণ করো, বেতনের আকর্ষণ। ওকে, চলো দেখো, যদি আমরা এটাকে লাইন বাই লাইন করতে যাই তাহলে কি হবে? বলছে স্যার প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলছে দেশ রক্ষার প্রশ্নটি। তাহলে দেশ রক্ষার প্রশ্নটি ভারতবর্ষের পক্ষে নানা দিক দিয়ে জটিল। স্যার ভার্ব কোথায়? তাহলে দেশ রক্ষার প্রশ্নটি হলো কি? জটিল। তাহলে যদি বলা হয় দেশ রক্ষার প্রশ্নটি, তাহলে এটা কি স্যার? এটা আমাদের স্যার সাবজেক্ট। এটা কি স্যার আমাদের? এটা স্যার আমাদের ভার্ব, যেটা কিনা স্যার আমাদের কি রয়েছে, যেটা কিনা স্যার আমাদের ইমপ্লয়েড রয়েছে বা স্যার আমাদের উহ্য রয়েছে, যেটা স্যার আমাদের ইমপ্লয়েড রয়েছে বা স্যার আমাদের উহ্য রয়েছে। এই জটিলটা কি স্যার? জটিলটা হচ্ছে স্যার আমাদের অবজেক্ট। তাহলে দেশ রক্ষার প্রশ্নটি সাবজেক্ট, হলো স্যার ভার্ব যেটা ইমপ্লয়েড রয়েছে। জটিলটা কি স্যার আমাদের? স্যার আমাদের হচ্ছে অবজেক্ট। কিসের জন্য? ভারতবর্ষের পক্ষে। ভারতবর্ষের পক্ষে নানা দিক দিয়ে, মানে নানা রকম দিক থেকে। ওকে, তো করো এবার। এবার যদি স্যার আমরা ট্রান্সলেশন করি ইজি হয়ে যাবে, তাই না? বলছে এবার তাহলে টেন্সটা কি স্যার? টেন্সটা কি হবে? সিম্পল প্রেজেন্টে করো। তাহলে দ্য কোয়েশ্চেন of ন্যাশনাল ডিফেন্স, এই দেশ রক্ষার প্রশ্ন, এটা কি করলাম? দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ডিফেন্স, দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ডিফেন্স হলো, তাহলে কি করো? সিম্পল প্রেজেন্ট বললাম, ইজ জটিল। জটিল ইংরেজি কি স্যার? কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড। তাহলে ভার্ব স্যার এইটা
এটা স্যার আমাদের অবজেক্ট, এইদিকে অংশটুকু স্যার কি ছিল আমাদের, বলো স্যার সাবজেক্ট। তাহলে দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল ডিফেন্স ইজ কমপ্লিকেটেড, এটা হলো কি স্যার জটিল, তাই না? কাদের জন্য? ফর ইন্ডিয়া, ভারতবর্ষের পক্ষে, ভারতবর্ষের পক্ষে কোথায়? নানা দিক থেকে, তাই না? নানা দিক থেকে। তাহলে কি করব? ইন মেনি রেসপেক্ট, ইন মেনি রেসপেক্টস, ইন মেনি রেসপেক্টস, নানা দিক থেকে, মানে চারিদিক থেকে যদি বিচার করা যায় তাহলে কোশ্চেন অফ ডিফেন্স ইজ কমপ্লিকেটেড। ক্লিয়ার? চলো নেক্সট বলছে স্যার, নেক্সট কি বলছে দেখো, ইংরেজিতে ন্যাশনাল আর্মি বলতে যা বোঝায় ভারতবর্ষের তেমন কোনো সেনাবাহিনী নেই। তাহলে নেই, এই যে নেই, এটা কি স্যার? এটা স্যার আমাদের ভার্বকে ডিনোট করছে, না বোধক, তাই না? কার নেই? এই যে ভারতবর্ষের, ভারতবর্ষের, তাহলে এটা স্যার সাবজেক্ট। কি ভারতবর্ষের নেই, কি নেই? তেমন কোনো সেনাবাহিনী, তেমন কোনো সেনাবাহিনী, তেমন কোনো সেনাবাহিনী, এটা কি স্যার আমাদের? এটা স্যার আমাদের অবজেক্ট। এবার বলছে ইংরেজিতে ন্যাশনাল আর্মি বলতে বোঝায়, তাহলে এই যে বলতে বুঝাই, এর মধ্যে কি রয়েছে স্যার? স্যার ভার্ব। কি ইংরেজিতে ন্যাশনাল আর্মি বলতে যা বোঝায়, তাহলে ইংরেজি যে টার্ম, ইংরেজি যে টার্ম সেটাকে যেটা বোঝায়, তাই না? চলো এবার আমরা দেখি স্যার, এই দিক থেকে দেখো, ট্রান্সলেট করো। ভারতবর্ষের নেই তেমন কোনো সেনাবাহিনী, তাই না? তাহলে এভাবে করো, ইন্ডিয়া, ইন্ডিয়ার নেই, তাহলে ইন্ডিয়া ডাজ নট have any army, have any army, India does not have any army। তাহলে এই যে ডাজ নট হ্যাভ, না থাকা, তাহলে ডাজ নটটা কেন করলাম? সিম্পল প্রেজেন্টের, এটা কিন্তু মেইন ভার্ব, হেল্পিং ভার্ব নয়। তাহলে ডাজ নট হ্যাভ, এটা স্যার কি সিম্পল প্রেজেন্টের নেগেটিভ, নেই। তাহলে ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এনি আর্মি, ইন্ডিয়াটা সাবজেক্ট, ডাজ নট হ্যাভ নেই, এই যে নেই পুরোটাকে বোঝানোর জন্য ডাজ নট হ্যাভ, কি নেই বলো? তেমন কোনো সেনাবাহিনী, তাহলে কি দিলাম? হ্যাভ এনি আর্মি। কি বলছে? যা বুঝায়, মানে যেমনটা বুঝাই, তাই না? যেমনটা বুঝাই, তাহলে কি করব? ইন দ্য সেন্স, ইন দ্য সেন্স, দেখো কি বললাম? ইন দ্য সেন্স বলতে যেমনটা বুঝায়, ইন দ্য সেন্স বলতে যেমনটা বুঝায়, ইন দ্য সেন্স ইন হুইচ, ইন হুইচ, ইন হুইচ the term, the term national army, the term national army is understood in English, is understood in English। তাহলে আমরা কি করলাম একটু দেখবো, খেয়াল করব। তার মধ্যে ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এনি আর্মি, ইন্ডিয়ার তেমন কোনো আর্মি নেই, কিসে? যেমনটা বোঝায়। তাহলে ইন দ্য সেন্স, যেই সেন্সে বা যে অর্থে, ইন হুইচ দ্য টার্ম, যেখানে দ্য টার্ম, এই যে আর্মি বলতে এই যে দ্য ন্যাশনাল আর্মি, এই যে ন্যাশনাল আর্মি, দ্য টার্ম ন্যাশনাল আর্মি ইজ আন্ডারস্টুড, ইজ আন্ডারস্টুড। তাহলে এটা কি স্যার? এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করলাম আমরা, ইজ আন্ডারস্টুড ইন ইংলিশ। তাহলে ইংরেজিতে ন্যাশনাল আর্মি বলতে যে টার্মটা বোঝায়, এটা জন্য করলাম ইন দ্য সেন্স ইন হুইচ দ্য টার্ম ন্যাশনাল আর্মি ইজ আন্ডারস্টুড ইন ইংলিশ। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই সিপাহীদের সংগ্রহ করা হতো দেশের বিভিন্ন অঞ্চল থেকে, তাই না?
তাহলে করা হতো কি, সেখানে একটা একটা লাইন মিস গেছে, এখানে একটা লাইন মিস গেছে। ভারতের সেনাবাহিনী গড়ে উঠেছে পেশাদার সিপাহী দল থেকে। হুম, ভারতে সেনাবাহিনী গড়ে উঠেছে পেশাদার সিপাহী দল থেকে, পেশাদার সিপাহী দল থেকে। ওকে, চলো। তাহলে ভারতে এটা কি বলছে স্যার, এটা স্যার প্লেসকে ডিনোট করছে। কি বলছে, সেনাবাহিনী গড়ে উঠেছে, তাই না? তাহলে সেনাবাহিনী স্যার সাবজেক্ট, গড়ে উঠেছে কি স্যার, স্যার গড়ে উঠেছে এটা কি স্যার আমাদের ভার্ব। তাহলে ভারতে সেনাবাহিনী গড়ে উঠেছে কোথা থেকে, পেশাদার সিপাহী দল থেকে। তাহলে পেশাদার সিপাহী দল থেকে, এটা কি স্যার, এটা স্যার আমাদের ফ্রেজ, তাই না? এটা স্যার আমাদের ফ্রেজ। তাহলে চলো দেখো, তাহলে কি বলবো স্যার, যদি দেখি তাহলে ভারতে, তাহলে এভাবে করতে পারি, ইন ইন ইন্ডিয়া, ভারতবর্ষে সিপাহী দল গড়ে উঠেছে, তাই না? তাহলে কোন টেন্স করে দেবো বলো আমরা, টেন্সটা কি করব? বলবে স্যার প্রেজেন্ট পারফেক্ট করব, অনেকে বলবে, কেউ বলবে স্যার সিম্পল পাস্ট করবো, তারা স্যার কোনটা করব, কোনটা করব? তাহলে যদি বলি স্যার সিপাহী দল গড়ে ওঠার কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো স্যার আমরা এটাকে কি করব, সিম্পল পাস্টে করব। তাহলে ইন ইন্ডিয়া কমা দ্য আর্মি, দ্য আর্মি ডেভেলপড, এই যে আর্মি কি হচ্ছে, গড়ে উঠেছে, তা আর্মি, দ্য আর্মিটা কি স্যার সাবজেক্ট, ডেভেলপড কি স্যার ভি2 সিম্পল পাস্ট। তাহলে ইন ইন্ডিয়া দ্য আর্মি ডেভেলপড কোথা থেকে উঠেছে, পেশাদার সিপাহী দল থেকে, তাই না? পেশাদার সিপাহী দল থেকে। তাহলে কি করব বলো, আউট অফ দ্য, আউট অফ দ্য প্রফেশনাল, আউট অফ দ্য প্রফেশনাল সেফাই ফোর্সেস, সেফাই ফোর্সেস, বা প্রফেশনাল সেপয়েজ করতে পারতাম আমরা, হ্যাঁ ওটাও করা যেত। কেউ যদি সেপয়েজ করতে চাও তাহলে প্লুরাল করে দিলে সেটাও করে দিতে। তাহলে ইন ইন্ডিয়া দ্য আর্মি ডেভেলপড আউট অফ দ্য প্রফেশনাল সেফাই ফোর্সেস বা সেপয়েজ, যে যেটা করতে চাও সেটা করা যাবে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই সিপাহীদের সংগ্রহ করা হতো, সিপাহীদের সংগ্রহ করা হতো দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, এটা কি স্যার, এটা টাইম, দেখো এটা টাইমকে ডিনোট করছে, তাহলে এটা ফ্রেজ। এই সিপাহীদের, তাহলে সিপাহীদের সংগ্রহ করা হতো, সংগ্রহ করা হতো এটা স্যার ভার্ব, সিপাহীদের স্যার সাবজেক্ট, দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তাহলে স্যার দেশের বিভিন্ন অঞ্চল থেকে, এটা কি স্যার, এটা স্যার হচ্ছে আমাদের প্লেস, তাই না? প্লেস। তাহলে এটা স্যার একটা কি, অনেকগুলো ওয়ার্ড বলছে, তার মানে স্যার এটা কি হবে, এটা হবে স্যার ফ্রেজ। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সিপাহীদের সংগ্রহ করা হতো দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তাহলে কি করব, এভাবে করতে পারি, during the period of, during the, during the period of, during the period of East India Company, বা এভাবে করতে পারতাম ডিউরিং দ্য রুল অফ
ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাও করতে পারতাম। রুল অফও করতে পারবো, যদি কেউ যদি মাথায় আসে যে স্যার রুল অফ করা যাবে না, যাবে। তাহলে ডিউরিং দ্য পিরিয়ড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার দেখো, এবার আমরা একটু আগের লাইনটাই যাব। সিপাহী গড়ে উঠেছে, গড়ে উঠেছে, তাহলে এই সময় তৈরি করেছিল সিপাহীদের। তার মানে স্যার আমরা এই যে যদি বলি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল, এটা কি সময় স্যার? এটা স্যার পাস্ট টাইম। টাইম ফ্রেজটা তো স্যার আমাদের পাস্ট টাইমের কথা বলে দিচ্ছে, তাই না? তাহলে এই যে সিপাহীদের সংগ্রহ করা হতো, এটা কিসে করব স্যার আমাদের বলো? আমরা স্যার পাস্টেই রাখবো, তাই না? তাহলে এই যে করা হতো মানে কারোর দ্বারা করা হতো, তাই না? তাহলে কি হতো? কারোর দ্বারা করা হতো। তাহলে এভাবে করতে পারি, দ্য সেপয়েজ, কি বললাম? প্যাসিভে করবো, সিম্পল পাস্টের প্যাসিভে, দ্য সেপয়েজ ওয়ার, এই যে সংগ্রহ করা হতো, তাহলে কালেক্টেডও করতে পারি, আবার রিক্রুটেডও করতে পারি। কালেক্টেডও করতে পারি বা রিক্রুটেডও করতে পারি। ওয়ার রিক্রুটেড, এই যে ওয়ার রিক্রুটেড, তাহলে সিম্পল পাস্টের প্যাসিভের ওয়াজ ওয়ার প্লাস ভি3, সিম্পল পাস্টিভের স্যার প্যাসিভ ফর্ম। তাহলে দ্য সেপয়েজটা সাবজেক্ট এখানে, এই সিপাহীদের। তাহলে দ্য সেপয়েজ ওয়ার রিক্রুটেড, তাদের সংগ্রহ করা হতো, বা কালেক্টেড কেউ করতে পারো, ওয়ার কালেক্টেড দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তাহলে কি দেব? ফ্রম দ্য different regions of the country, from the different regions, বিভিন্ন অঞ্চল থেকে, কিসের? দেশের। তাহলে অফ দ্য কান্ট্রি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, একের পর এক করে কোম্পানি নগর, প্রদেশ ও রাজ্য দখল করেছে, তাই না? তাহলে একের পর এক করে, একের পর এক করে, একের পর এক করে কোম্পানি নগর, প্রদেশ ও রাজ্য দখল করেছে। তাহলে দখল করেছে স্যার কি? ভার্ব। কে দখল করেছে? কোম্পানি। তাহলে কোম্পানি দখল করেছে, কি দখল করেছে? নগর, প্রদেশ ও রাজ্য। নগর, প্রদেশ ও রাজ্য, তাহলে স্যার এটা কি? অবজেক্ট, তাই না? একের পর এক, তার মানে কি স্যার? এটা ম্যানার। কি স্যার? ম্যানার, বা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। একের পর এক করে, তাই না? তাহলে স্যার দখল করেছে, ধীরে ধীরে বৃদ্ধি করেছে সিপাহী দল, তাই না? বৃদ্ধি করেছে, কি করেছে? ধীরে ধীরে বৃদ্ধি করেছে, এই যে ভার্ব। এবং কি করেছে? ধীরে ধীরে, এটাও স্যার ম্যানার। তাহলে বৃদ্ধি করেছে, এটা একটা ভার্ব। কি বৃদ্ধি করেছে বলো? সিপাহী দল। কি স্যার? সিপাহী দল। তাহলে স্যার অবজেক্ট। কিসের কিসে কিসের মাধ্যমে? বেতনের আকর্ষণে, বেতনের আকর্ষণ। তাহলে করো এবার, এবার পারবে। যদি দেখি স্যার এভাবে করব, একের পর এক, তাহলে ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার মানে একের পর এক, ওয়ান আফটার অ্যানাদার। কোম্পানি, তাহলে দ্য কোম্পানি, দ্য কোম্পানি দখল করেছে। দখল করেছে আমরা আগেও করেছি কোথাও নিশ্চয়ই, এই যে গড়ে উঠেছে, গড়ে উঠেছে, ঠিক তেমনভাবে কি করবো স্যার? দখল করেছে। তাহলে কি করব? গড়ে উঠেছে যেমনভাবে করেছি তেমনভাবে দখল করেছে। তাহলে কি করব? দ্য কোম্পানি ক্যাপচার্ড, মানে সিম্পল পাস্ট, বা কি করলাম? ভি2। তাহলে ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক কোম্পানি কি করেছে? ক্যাপচার করেছে, দখল করেছে। কি দখল করেছে বলো? নগর, প্রদেশ ও রাজ্য। তাহলে ক্যাপচার্ড টাউনস, কমা দিয়ে, provinces and states and
স্টেটস। তারপরে কি বলেছে, ধীরে ধীরে, তাহলে কি করবো, অ্যান্ড গ্র্যাজুয়ালি, এই যে যেমন ভাবে করলো একের পর এক, এই যেমন ফ্রেজ যেটা ছিল তেমন ঠিকভাবে এইটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি কি করেছে, গ্র্যাজুয়ালি কি করেছে বলো, বৃদ্ধি করেছে, বৃদ্ধি করেছে মানে বিস্তার করেছে। তাহলে এভাবে যে ক্যাপচার্ড করলাম, তাহলে এভাবে এখানে করবো কি বলো, এক্সপ্যান্ডেড, কি করব স্যার, এক্সপ্যান্ডেড, বিস্তার করেছে, V2 কি বিস্তার করেছে, সিপাহী দল, সিপাহী দল, expanded the সেপয় ফোর্সেস, বা বললাম সেপয়েজ করতে পারবো, কি বলেছে বলো, বেতনের আকর্ষণে, তাই না, বেতনের আকর্ষণে। তাহলে এভাবে করতে পারি, বাই দা অ্যাট্রাকশন অফ পেমেন্ট বা পে, পেমেন্ট বা পে, বেতনের আকর্ষণে। দেখো বুঝতে পেরেছো? তাহলে স্যার আমরা কি করলাম, আমরা এইভাবে লাইন বা লাইন ব্রেক করে করে করব। যখন এক্সামে দেখবো না, এই ব্রেক করার ম্যানার্সটাকে দেখবো। যারা নতুন চ্যানেলে আজকে হয়তো নতুন দেখছো, আগে হয়তো দেখোনি, তারা যাও, এই 37টা প্যাসেজকেই আমরা কি করেছি, প্রত্যেকটাকে ধরে ধরে ব্রেক করে করে এইভাবেই করেছি। প্রত্যেকটাকে যদি এক্সামের আগে অ্যাটলিস্ট একবার প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমার কোনো ট্রান্সলেশন নতুনই দেবে, এগুলো থেকে কমন আসবে না, এগুলো থেকে কমন আসবে না। বলতে পারলাম, যারা কমনের জন্য খুঁজছে তারা কমন পাবে না, কিন্তু কি কমন পাবে, প্যাটার্ন কমন পাবে। প্যাসেজ যেভাবে লেখা হচ্ছে দেখবে যে একই রকমভাবেই তোমার সামনে প্রেজেন্ট করা হয়েছে। তাহলে তুমি ওই প্যাটার্ন যখন পেমেন্ট করা পাবে, তার মানে তুমি কি করতে পারবে, তুমি সলিউশনও করতে পারবে। ওকে, চলো। তো যারা চাইছো এটার পিডিএফ পাবো স্যার, পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পাবে, টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড আমি এখানে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। যদি তোমার ক্লাসটা মনে হয় যে এই টাইমটুকু তোমার এক্সামের মোমেন্টে এসে তোমার সময়টুকু তোমার কাজে লেগেছে, তাহলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাবে। ওকে, আজকে যদিও ক্লাসটা একটু দেরি করে আপলোড করা হলো, কিন্তু আবার টাইমলি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস এবং প্রেসিজ রাইটিংয়ের ক্লাস তোমাদের আজকে মিস যাবে না, এটুকু কথা দিচ্ছি। কেমন? চলো, টেক কেয়ার, টাটা।